আমার চিনিস? আমার দল ক্ষমতা আছে, আগামীকাল 10টায় তো সাইজ করবো রে, এমন কথা বলেছে। আমার চিনিস? আমার দল ক্ষমতা আছে। আপনারা বলেন তো ক্ষমতাত কে আছে? কথা কয় না, ক্ষমতাত কে আছে? কিন্তু আওয়ামী লীগের স্যামসার এতদিন কি বলছে? আমাকে চিনিস? আমাকে বলেছে হুজুর মুখ সামলে ওয়াজ করবেন। একটাই মাত্র বক্তা আমি ছিলাম, প্রত্যেকটা মাহফিলে আমি ডাইরেক্ট হক কথা বলবার না পারলো অ্যাঙ্গেলে বলেছি, আপনারা বুঝবার পারছেন। ধরে কোন কথা ঠিক কিনা? আমার হক কথা কিন্তু বন্ধ হয়নি। একসময় মহাদেবপুর আমার ওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এই শালা সলিম, ধরে বলেন নাম কি? এই শালা সলিম আমার ওয়াজ বন্ধ করে দিল। আপনার আমার ওয়াজ শুনবেন পাগল, কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হবে না। আপনাদের মনে নাই? জোরে বলেন মনে নাই? একটু চিন্তা করেন, বিচার কার কাছে? আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো রে। ওই এখন বাড়ির যে রাত্রেবেলা কাঁদতেছে, বউ বলে কান্দেন কেন? বলে সকাল 10টায় আমাকে সাইজ করবি। বউ মুসকে মুসকে হাসে আর কয় সকাল 10টায় সাইজ করবি আর এখনই কান্দেন? এই দেশে কি বিচার নাই? আপনি সিআর লোক বিচার দেন যে আপনাকে সাইজ করবার চাষর বিচার করবে। স্বামী আরো মুসকে মুসকে হাসে। বউকে হাসেন কেন? এখনই কানলেন আবার হাসতেছেন কেন? বলে তোর কথা শুনে, তুই যে বললি দেশে কোনো বিচার নাই। 6 বছর ন্যাংরামের চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যাই দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে আমি খাই নাই, বউ ছেলে কেউ খাই নাই, আর তুই আমার কাছে ধরে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও তো আর এক গাছে চড়ছে, গাছের নিচে বসে কান্দের। বলে আল্লাহ বিচার দিব কার কাছে রে? বেটাও চোর, বাপও চোর। আমাদের বাংলাদেশ তেমন একটা দেশ হয়েছিল, ধরে কার কথা ঠিক কিনা? এখন বলতেছে যে বেটা আমাকে আগামীকাল সকাল 10টায় সাইজ করবে, ওই সিআর মিনির চামছে। তাহলে সিআর মিনির কাছে বিচার দিয়ে লাভ আছে? বউ বলে তাহলে আপনি কার কাছে কাঁদতেছেন? স্বামী বলতেছে আসল জায়গা। আপনাদের অন্তরে কি ভয় হয় না? আসল জায়গা আপনারা যাদেরকে অত্যাচার করছেন, যাদেরকে হত্যা করেছেন, বাংলাদেশের সমস্ত টাকা বিদেশে পাচার করে বাংলাদেশকে গরিব বানায়া দ্রব্য মূল্য আগুন ধরাইছেন। ধরে কোন কথা ঠিক কিনা? একটাবার চিন্তা হয় না? আপনাদের বিবেককে কুত্তে পেশাব করে দিয়েছে নাকি? একটা মানুষের কত টাকা লাগতে পারে? একটা মানুষ কয়দিন বাঁচবে, তার কত টাকা লাগতে পারে? সারা দরবেশ দাড়ি কামে নৌকা চড়ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? দাড়ি টুপি খুলে দাড়ি কামে নৌকা লুঙ্গি পরে উঠছে। বাংলাদেশের ব্যাংক থেকে 36,000 কোটি টাকা মারছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন কেউ যদি সারা জীবন খালি টাকায় খায় আর পানি খায়, টাকায় খায় আর পানি খায়, ওই মরা বলতো 36,000 কোটি টাকা খাওয়ার পারবি? কি জালেম ভাই রে! আমাদের মনে হয় এই শালাকের বিবেকে কুত্তে পেশাব করছে। ধরে কোন কথা ঠিক কি? এটা মানুষের বিবেক না, শয়তানের বিবেক এর চাইতে ভালো আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বউ বলতেছে তাহলে বিচার দিলেন কার কাছে? স্বামী বলতেছে যার কেউ নাই তারা আল্লাহ আছে। বর্তমান স্বৈরাচারী সময় আসল টাকা বিচার দেখি আল্লাহ কি করে। কি কন? দেখার দরকার আছে না নাই? আপনারা কি দেখবার পাননি? যখন পান নাই, কি দেখলেন? 5 আগস্টে দুপুর 12টা পর্যন্ত আমরা দেখছি ঢাকার কোনো মানুষ নাই, কারফিউ চলতেছে দুপুর 12টা পর্যন্ত। এই শালা পলক মোবাইল নেটওয়ার্ক কাটে দিল, ভিপিএন দিয়ে আমরা দেখা শুরু করলাম। দেখা যায় না, দেখা যায় না। একটার সময় ঢাকার কোনো মানুষ নাই, শুনছো না। আমার মনে হলো হাসিনা যদি এইবার জিতে যায়, আগামীকাল থেকে আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি জায়নামাজে বসলাম, কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলাম, সূরা মুলুক কয়েকবার পড়ে আবার মোবাইল চালু করে দেখি ভাই
হায় 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 হায়, যেদিকে তাকাই সেই দিকে মানুষ। 1 ঘন্টার মধ্যে গোটা ঢাকা ভরে গেল। আমি তখন সূরা ফিল তেলাওয়াত করলাম, তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের হাতে কোনো অস্ত্র নাই, সমস্ত অস্ত্র আর্মি পুলিশের হাতে, জোরে কোন কথা ঠিক কিনা, বিনা অস্ত্রে হাসিনাকে বললো 45 মিনিট টাইম। 45 মিনিটের মধ্যে যদি পলাবার পারেন পলান, না পারলে কিন্তু চাপিয়ে খাবি। জোরে কোন কি করে খাবি? হায় হায়। এরপরে বুঝতেছেন না বিচার কার কাছে? কথা বলেন। বিচার আল্লাহর কাছে দিয়া। আল্লাহ বলেছেন ধৈর্য ধরো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আর বউ গোসলখানা, টাইসালা গোসলখানা, তো ওই গোসলখানা যে বেটা হুমকি দিয়েছে সকাল 10টায় তো সাইজ করবো, ওর বউ দুপুরবেলা ওর প্যান্ট শার্ট পরিষ্কার করছে। কিন্তু প্যান্ট শার্ট পরিষ্কার করার পরে পানি দিয়ে যে সাবানের ফ্যানটা ধুয়ে দেওয়া লাগবে, ওর বইয়ের আর ওটা মনে নেই। যারা সবসময় স্টার জলসা জি বাংলা দেখে, এদের অনেক কিছুই মনে থাকে না। ধরে কোন কথা ঠিক কিনা? তো ওটা তো সাবানের ফ্যানটা শুকা উঠে যা হয়ে আছে, ওই রাত 9টার সময় যাই হুমকি দিছে আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো। ওই রাত 9টার সময় পঞ্চের স্যান্ডেল পাঁচ দিয়ে পেশাব করার গেছে, স্যান্ডেলের তলা সমান। জোরে কোন কি সমান? তলা সমান স্যান্ডেল দিয়ে পেশাব করার গেছে। আর বউ দুটি লিয়াল পাকুরা থোকে জানে, তাই যেই লিয়াল করবো 2 পাও দিতে ভাই একবারে কোনো ব্রেক নাই, 2 পাও সামনের দিকে গেছে, ঠাস করে পড়ে ও বাবারে বাবারে। বউ দৌড়ার সাথে স্বামীর হুঁশ নেই। বিচার কার কাছে? চোখে মুখে পানি দিছে, স্বামী একটা কথাই বলতেছে, আমার মা জানে। ধরে কারণ কি নাই, মোবাইল করছে শহীদ মেডিকেল কলেজে, অ্যাম্বুলেন্স আসছে রাত 11টার সময়। স্বামী বলতেছে গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢুকলো, কি অসুস্থ, একটু বার হয়ে দেখি। বউ বলতেছে তোমার হুঁশ নাই, সকাল 10টায় তোমার সাইজ করবি। স্বামী বলতেছে পাগলি 10টা বাজতে অনেক বাকি, একটু দেখি। তাকায় দেখে যে বেটা হুমকি মারছে ওরই বাড়ির দরজাতে অ্যাম্বুলেন্স। ওই আস্তে আস্তে গুটি গুটি পা করে আসে দেখে ভাই তক্তা বুঝেন না, শান করে ঢুকেছে। ওই জানলার যা বলে ভাই খবর কি রে, সকাল 10টা বাজতে অনেক বাকি, এখনো 41 সাল অনেক বাকি। এ দেখ মাজা ভাঙ্গা, 2 জন ধরে টেজর তুলে দেয়, উত্তর পারে না 1 লাখটা টেজের মাইক পায়, খেলা হবে খেলা হবে। কে রে কাউয়া, তুই কোন জায়গায় লুকাইছিস, খুঁজে পাওয়া যায় না। ধরে কর কথা ঠিক কি? খেলবার গেলে মাজার বল থাকা লাগবে। ধরে বলেন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কাছে যখন কেউ বিচার দেয় 41 সাল লাগে না, 24 সালের 5 আগস্টেই তাকে পলান লাগে। ধরে কারণ ঠিক কিনা? মেয়েটা বলতেছে পথিক 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যেই হযরত ওমরকে পেয়ে যাব। যদি না পাই তাহলে কথা হয় না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা আসল জায়গায় বিচার দেওয়া লাগবে না, আমি হলাম হযরত ওমর। মেয়েটা বলতেছে আপনি যদি হযরত ওমর হন তাহলে আপনার চামচা একা একা ঘুরতেছেন চোরের মতন, আপনার কি চামচা নেই? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক বলে, মা 6 দিন হলে তুমি আমাকে খুঁজতেছ, কি দুঃখ তোমার মনে? এই দুঃখের কথা কি এখন বলা যায় না? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আপনারা বলেন তো মেয়েটার অপরাধ কি? আল্লামা সাইদি হুজুরের অপরাধ কি? মামুনুল হকের অপরাধ কি? মুফতি আমির হামজার অপরাধ কি? আপনারা এই কথাটাও জোরে বলতেছেন না কেন? আল্লামা সাইদি হুজুরের অপরাধ হলো কোরআনের হক কথা মানুষের কাছে পৌঁছানো। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন জায়গায় মৃত্যুবরণ করছে? কয় না। ইমামে আজম আবু হানিফার জীবনে পড়ে দেখবেন, ওনার জীবনও যা, আল্লামা সাইদি হুজুরের জীবনও তাই, একেবারে ঘাটে ঘাটে মিলে গেছে। সেই সময়ের বাদশা ছিল আবুল মনসুর, বাগদাদের খলিফা আবুল মনসুর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে রাজ দরবারে ডাক দিলেন। কারণ উজিররা কিছুদিন, মন্ত্রীরা কিছুদিন হলো বলতেছে, হুজুর জাহাপনা, একজন আলেম আছে, সে আলেম যদি কোনো জায়গায় দাঁড়ায়, সাথে সাথে শত শত লোক তার সামনে, তার কাছে জড়ো হয়ে যায়। সে আলেম যখন কোনো কথা বলে, হাজার হাজার মানুষ তার সামনে দাঁড়ায়। আবুল মনসুর বললেন, জনগণকে আলেমকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে? তখন মন্ত্রীরা বলল, আপনাকে মানুষ ভালোবাসে ভয়ে, আর আলেমকে ভালোবাসে অন্তর থেকে। আবুল মনসুর চিন্তা করলো, এই মৌলবিক বারাত তুলে যে কোনো মুহূর্তে কোরআনের পক্ষে আন্দোলন করতে পারে। জোরে খান কথা ঠিক কিনা? তাকে রাজ দরবারে দাওয়াত দিলেন। আবু হানিফা যখন রাজ দরবারে গেলেন, আবুল মনসুর বললেন, হুজুর আপনি অযথা বাহিরে ঘোরাঘুরি করে কি করবেন? আপনাকে রাজ দরবারে একটা চাকরি দিব, সেই চাকরিটা হলো কাজিউল কুজ্জাত, সবচাইতে বড় বিচারক, প্রধান বিচারপতি। আবু হানিফা বললেন, বিচারপতির আসনে যখন আমি বসবো, তখন কিন্তু আমি মনে করব আমি বিচারক না, বিচারক হলো আল্লাহ। আমি আল্লাহর আইন অনুযায়ী বিচার করবার চাই। আপনি কি চাবেন যে আমি বিচারপতির আসনে বসে আল্লাহর আইন অনুযায়ী বিচার করি? আবুল মনসুর বলে, না, আল্লাহর আইন চলবে না, আমার আইন অনুসারে বিচার করা লাগবে। আবু হানিফা বললেন, মানুষের তৈরি আইন দিয়ে বিচার করব আর মরার পরে জাহান্নামে যাব, এটা চলবে না। শুধুমাত্র চলবে না বলার কারণেই তাকে জেলে বন্ধ করলো। আল্লামা সাইদি হুজুরকে ধর্মমন্ত্রীর পদ দেবার চাইছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ মামুনুল হক জেলখানা থেকে বাইরে সেই কথাগুলো সব প্রকাশ করে দিছে। কারণ তার সঙ্গে তার কিছুদিন একই জায়গায় থাকার সৌভাগ্য হয়েছিল। তিনি যশোরের মাহফিলে বললেন, আল্লামা সাইদি হুজুরকে বড় বড় পদ দেবার চাইছিল, কিন্তু পদগুলো না নিয়ে তিনি কারাবরণকে পছন্দ করলেন। কোন অপরাধ নাই, অপরাধ একটাই, কোরআনের হক কথা বলা। মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমিরুল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি যেই দেশের জেলখানায় বন্দী ছিলাম ওই দেশটা হলো রোম দেশ। ওই রোমের জেলখানার দরজা যখন আপনি খুলে দিলেন, আপনি ঘোষণা করলেন মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন অনুযায়ী চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রে কোনো জেলখানার দরকার হবে না। জেলখানার দরজা মুক্ত পাইয়া আমার দাদা হলো খ্রিস্টান, আমার বাবা হলো খ্রিস্টান, আমি খ্রিস্টানদের কাছে না গিয়া একজন মুমিনের 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই, আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আপনি আমাকে আশ্রয় দিবেন না? ওমর ফারুক বললেন, না মা, আশ্রয় দেওয়ার মালিককে, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে।
মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? আপনার বলেন তো, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, নারীদের অধিকার আছে না নাই? দরকার আছে না নাই? এক বক্তা ওয়াজ করছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। আপনার বলেন তো, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা কি সত্যি কথা না ভুয়া কথা? সত্য। পৃথিবীর কোন পুরুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে। সেই নারী যদি মা হয়, জোরে কোন কথা ঠিক কি না? এখন ফাটা কোনো তেল ঢেলে আর নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমাকে জান্নাত একটা হুর দিও আল্লাহ। বউ কই খেরে, আমি করি খেদমত, তুই চাস হুর। একদিন সাহস করে বলছে, হুর কি গো? বলে সুন্দরী, তোর মতন বেয়া চাই জানা। দুনিয়াতে ঠকছি ঠকছি, মরার পর আর ঠকবো না রে, এই জন্য জান্নাত আমি হুর চাই। বউ কয়, কত গরমের মধ্যে ভাত তরকারি পাক করে দেই, কারেন্ট গেলে পাখা দিয়ে বাতাস করি, ফাটা পাও ভ্যাজলিন দেই, আর ওই হামাক বাদ দিয়ে হুর চাই। তাও বলছে আমার নাকি সাইজ নাই, আমি বেয়া সাইজ না, এর ধান্দার থাকা কি? পরের দিন নামাজ পড়ে বলতেছে, আল্লাহ আমাকে জান্নাত দিও, জান্নাত একটা হুরে দিও। স্বামী কয়, হুরা কি রে? বলে হুরা হলো সুন্দর যুবক, তোমার মতন পাও ফাটা না। দুনিয়াতে ঠকছি ঠকছি, মরার পর আর ঠকবো না। আপনারা বলেন তো, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে না গন্ডগোল হবে? যতদিন পর্যন্ত কোরআন চালু না হবে, ততদিন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হবে। যেদিন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সেদিন প্রত্যেকটা পুরুষ বুঝতে পারবে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। জোরে গান সুবহানাল্লাহ। আপনি খালি ফাটা মত খেলতে দেন, ওর মুখের যে ভ্যাজলিন দেওয়া লাগবে সেটা আপনি জানেন না? আমার মায়েরা, পর্দার অন্তরে যারা বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা, আল্লাহ তোমাকে আশ্রয় দিবে আর ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা, এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি আর 12 বছর নির্যাতন সহ্য করছি, দুইটা যোগ করলে 18 বছর হয়। ওমর ফারুক বললেন, 18 বছর একজন যৌবনা নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে। তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। জোরে বলেন, কি ছেলে? আপনারা বলেন, ভালো বলতে আপনারা কাকে বুঝবেন? আলেমকে না জালেমকে? জালেম চাকরি করে প্রাইমারি, খাড়া হয়ে পেশাব করে। প্রাইমারি এক ছাত্রকে বলছিলাম, দাঁড়ায় পেশাব করার কারণে, কে রে খাড়া হয়ে পেশাব করিস? তোর স্যার তোকে শিখাইনি কেমনি পেশাব করা লাগে? তখন বলে, চাচা কি দেখুন, প্রাইমারি পেশাবখানার যাদিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। এই শালা জালেম মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর একটা আলেম মসজিদ ইমামতি করে, একটা মক্তব চলায়, আবার এক জুম্মার খুতবা দেয়, হাফিজি মাদ্রাসায় চাকরি করে, বেতন সর্বসাকুল্যে 12,000। আলেমের বেতন 12,000, জালেমের বেতন 50,000। এখন আপনি মেয়েকে কার সাথে বিয়ে দিবেন? আর কথা কয় না, আর কথা কয় না, আসল জায়গাতে হাত পড়িছে। এগুলা দেখার টাইম আছে? 12,000 টাকা দিয়ে বর্তমান যে বাজার দর, ওই কি খেলাবি? 50,000-এর সাথে বিয়ে দিলে আমার মেয়ের আর কোনো কষ্টই থাকবে না। আপনি জানেন আলেমের গুণ বোঝেন? সকালবেলা বউ বলতেছে, সারা রাত আমার শরীর ভারী হয়ে গেছে, উঠতে পারতেছি না। স্বামী বলতেছে, 1 গ্লাস পানি নিয়ে আসো। বউ 1 গ্লাস পানি আনছে, সূরা ফাতিহা 3 বার পড়ে ফুঁক দিয়ে বলছে, খা। ওই 3 বারে 1 গ্লাস পানি খাচ্ছে, বলতেছে আমার শরীর পাতলা হয়ে গেছে। আপনি বলেন তো আলেমের কয় টাকা লাগলো? কত কম, কয় টাকা লাগলো? আর জালেমের বউ বলতেছে, কে গো, সারা রাত দেহ এত ভারী হয়েছে গো, সকালে উঠতে পারতেছে না। সাথে সাথে স্বামী মোবাইল করতেছে, ডাক্তার সাহেব আমার ম্যাডামের এরকম অবস্থা, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আসেন। নিয়ে গেছে, ডাক্তার মনে মনে করে, তোর বউ একটু ভারী করছে, আর তোর এত টেনশন, রক্ত পরীক্ষা কর, পেশাব পরীক্ষা কর, সব পরীক্ষা করে 4200, ধরে কর কয়শো, ডাক্তারের ভিতরে 800, আর এক ফুঁদিয়া যা হলো এর 5,000 টাকা খরচ হলো। আলেম কিনে সিলভার,
সিলভার মাছ কিনে বউ বলে বিসমিল্লাহ করে ধর। বউ বিসমিল্লাহ করে ধরছে, বিসমিল্লাহ করে মাছ কুটবি, বিসমিল্লাহ করে পরিষ্কার করবি, বিসমিল্লাহ করে তরকারি তেলানি দিবি, বিসমিল্লাহ ছাড়া যেন কোনো কাম হয়নি। স্বামী স্ত্রী খাবার বসা আবার দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। স্বামী স্ত্রী বিসমিল্লাহ করে দেই, মাছ লে ভাত মুখত দিছে, বউ বলতে তুমি মিথ্যা কথা বলেছো, এটা ইলিশ মাছ। স্বামী কয় না রে সিলভার। বলে না, সিলভার গুলো এত স্বাদ হয়? আল্লাহ কয় যত বিসমিল্লাহ কসু আর সিলভার থাকে। জালেম কিনে ইলিশ আনছে, জালেম ইলিশ কিনে বউ দিয়ে বলছে কেউ কিনবার পারে না রে, আমার 50,000 থেকে আমি কিনছি, যা পাক কর। বউ পাক করে সামনে দেয়, বিসমিল্লাহ সালাম করে দেখ, এবার ইলিশও ছাদ নেয়। আলেম অল্প হলো মহারণা পরিশোধ করে, আর জালেম মহারণা বান্দে বেশি পরিশোধ করে না। ধরে কোন কত করে না, কত কর 5 লক্ষ টাকা মহারণা নগদ, নাকফুল বাবদ 1000। শালা জালেমের মহারণা দেখছেন? আর আলেম বলতেছে ভাই যা দিবার পারবো তাই। এখন আপনার সিদ্ধান্ত নেন, আপনার মেয়েকে কার সাথে বিয়ে দিবেন। যাকে খুশি দেন, পরে বুঝবেন ঠেলা যাক। ওমর ফারুক বললেন মা, 18 বছরের একজন যৌবন নারীর জন্য 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। কিন্তু তুমি এই মুহূর্তে ভালো ছেলে কোথায় পাইবা? তোমার তো কোনো অভিভাবক নাই। আমি ওমর তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে আপনি বলেন ভালো ছেলেটার নাম কি? ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার বাবার নাম হলো উমর। মানে 6 বছর বয়সে ইমান গ্রহণ করে, 12 বছর নির্যাতনের মধ্যেও যে ইমান হরণ হয়নি, ইমানকে ত্যাগ করে নাই, এমন একটা মেয়েকে যদি আমার বৌমা বানাবার পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। ধরে কারণ সুবহানাল্লাহ। এখন আপনার বেটাকে কেমন বিয়ে করাবেন? কি আমার ছেলের বউ মাস্টারি করে, তুই বুড়ে একদিন খোঁজলা দেখতো খালি মাস্টারি করে না অন্য স্যারের সাথে ওভার ডিউটি মারে, খোঁজলা দেখ। মনে কষ্ট নিচ্ছেন? ইল্লা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে, কিন্তু অধিকাংশই ওভার ডিউটি করতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন মা, তোমার মতন একজন মেয়ে যদি আমার বৌমা হতো, তাহলে আমার বাড়িটা রোশনাই হতো। ছেলের বউকে আপনারা কি কন? বৌমা। জোরে কন কি মা? আরো জোরে, জোরসে বলুন। আচ্ছা আপনি বেটা আছেন, বিয়ে করেছেন, বেটার বউ ভালো, আপনারা বলতেছেন বৌমা মুরব্বী কথা কয় না। আমি তখনই বুঝবার পারছি বাজার কি কি নিজের চোখে দেখা। আমার শ্বশুরকে আমার বউ 7 তরকারিতে ভাত দেয়। আমার শ্বশুর সোমবারে আসবে, শনিবার থেকে আমার বউ আমার কান গরম করে। আমার বাপ কিন্তু ট্যাংরা মাছ খায়, পাতাশি খায়, আমার বাপ দেশি মুরগি খায়, আমার বাপ গরুর কলজা খায়। আমি সবগুলো এনে দিছি, ওই সব পাক করে আমার শ্বশুরের সামনে তুলে ধরছে। শ্বশুর লিভার চায় না, জোর করে দেয়। শ্বশুর কয় এই জন্যই তো তোর বাড়ি থামে আসি না, মানুষ এত খাওয়ার পরে। মেয়ে খালি কয় আরে 1 টুকরা খান আব্বা। আমার কলজা ভরে গেল, মেয়ে তার বাপকে এত ভালোবাসে, কিন্তু আমার কলজা আগুন ধরলো যখন আমার বাপ। আমি তাকাই দেখি আমার বাপ খালি বিস্কুট খায়, আর কিছুক্ষণ পর এই লোক এই দিকে জুড়ে। আমি বললাম বিস্কুট খায়, লোক যা খিলাল করে, কারণ কি? আমি কাছে গিয়ে বললাম আসসালাম আব্বা কেমন? তুই কি ভালো বিস্কুট চোখে দেখিস না? যতবার আমি আসি তোর বউ কি বিস্কুট দেয় রে, দাঁতের সাথে লেখা যায়।
আমি একটা বিস্কুট নিয়ে মুখে দিয়ে দেখি বিস্কুটটার ড্যাম। যে বিস্কুট পিঁপড়া খাইনি আসলেও ধরেনি, ওই বিস্কুট আমার বাপের ভাগ্যে এক থালি। আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাযী লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রে মাওলানা, এই মুহূর্তে তোমার আমলের পরীক্ষা হবে। তোমার শ্বশুর শাক তরকারি পায় আর তোমার বাবা বয়কা বিস্কুট খায়, তোমার কি করার কিছুই নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার আমলের পরীক্ষা হবে। হুজুর কি করবা হুজুর? আমি তখন আল্লাহর কোরআনকে সামনে নিয়ে আস্তে আস্তে ঘরের মধ্যে গেলাম। ঘরের মধ্যে যায় কুকিলের মতন আমার বউ আস্তে আস্তে আমার ঘরের কাছে এসে বলতেছে, বাবা বসে বিস্কুট খাচ্ছে দেখছেন, ডাক কি বাবা। আর বাবা কয় আব্বা, আর আমারটা কয় বাবা। বাবা বসে বিস্কুট খাচ্ছে আর আপনি কুকিলের মতন, আপনার শরম নেই? আমি কোনো শরম কেমনে, বাপের সামনে তো ডাকা যায়। তুই জানিস না আমি বসন্তের কুকিল? আয়। বউ মনে করছে হয়তো কিছু আমার গিফট দিবি। ও বাবারে, যেই ঘরত গেছে আস্তে করে সিটকি লাগাই দিছি। বাবা কয় এই বলবে বউকে ঘরত তুলে সিটকি লাগালে কেন? আমি বললাম বাবা একটু আমল করা লাগবে বাদান, আপনি কিছু মনে করেন না বাবা, আমি একটু আমল করবো। আমল টুটি ধরে বললাম, কে রে তুই যদি সকালে মরিস আমি বিকালে বিয়ে করবো। তুই কি মনে করছো বুড়া হয়েছে দেখে বইয়ের অভাব করছে? এখনো বাংলাদেশে হাজার হাজার মেয়ে আমার ভক্ত আছে, সকালে মরবো বিকালে বিয়ে করবো। তো সকালে তালাক দিলে রাত 10টার মধ্যে 2টা বউলে ঘর ঢোকো। কিন্তু আমার ওই বাপ যদি একবার মরে যায় কিয়ামত পর্যন্ত কানলে আমার বাপ পাবো না রে। তুই সে বাপের সামনে ব্যস্ত বিস্কুট দেশ, তোর বাপকে আমি 7 তরকারি কিনে দেই, তুই ভাত খাওয়াস। আর বউ খপ করে আমার পাও ধরে বলতেছে, আজ থেকে তোমার বাবু তো আমার বাবু, তো তোমার বাবু দাও। আমি আর কিছুই করলাম না, সিটকে খুলে দিলাম। খুলে দিকে আমার বাপ নাই। শরম লাগছে, যেটা কি হুজুর রে, বউ ঘরের মধ্যে সিটকি দেয়, হুজুর আছে? আমি বার হয়ে দিকে আব্বা নাই। না থাকুক, কাম হচ্ছে কি হয়নি। যতদিন আমার আব্বা জীবিত ছিল বারবার আমাকে বলেছে, বাজান ঘরের সিটকি তুলে যে কি আমল করছিস রে, ওই আমল করার পর তোর বউ আমার বৌমা হয়ে গেছে রে, তোর বউ আমার বৌমা। বৌমা যদি বানাবার চান প্রত্যেকটা স্বামীকে তার বউয়ের উপর এমন আমল করা দরকার আছে। ধরে কথা ঠিক কি না? বৌমা ঘিরে হাসেন কে বাজান? প্রত্যেকটা ঘরের মধ্যে দেখবেন এমন বৌমা তৈরি হচ্ছে, ওর বাপের বাড়ি সব পছন্দ করে, স্বামীর বাড়ির কাউরে পছন্দ করে না। দেখবেন আর গ্রামের যদি একটা ফকির আসে, বউ কবি এটা আমার চাচা হয়। আর শ্বশুরের ভাই যদি ডাকে, আপনার তো আমি চিনি না। ওই তো চাচা শ্বশুরকে চিনিস না, তুই ফকিরও চাচা বানাস। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সঙ্গে সঙ্গে মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহকে তোমার পছন্দ হয় না, তুমি এমন করে কেন কাঁদতেছ? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার আমার অধিকার আছে। ওমর ফারুক বললেন, মা আমি যেই ছেলেটার খবর দিলাম এই ছেলের চাইতে ভালো কোনো ছেলে নাই। মেয়েটা বলতেছে, আমি একটা ছেলের নাম বলবো, আপনি দেখবেন তো এই দুইটার মধ্যে কোনটা ভালো। ওমর ফারুক চমকে উঠছে, কি রে আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে দুনিয়াতে কে আছে? সঙ্গে সঙ্গে মেয়েটা বলল, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বসে পড়ছে, বসে মাটি ধারতে বলতেছে, মা এমন একটা ছেলের নাম তুমি কইলা, আমার আব্দুল্লাহ ভিতরে থাকাতে ওর কথা আমার মনেই নাই। মেয়েটা বলতেছে, এখন আপনি বলেন এই দুইটার মধ্যে কোনটা ভালো, আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ফারুকের মনে পড়ে গেল জোহরের নামাজ। কোন নামাজ? আল্লাহ রাসূল প্রথম রাকাতের শেষ দরজা
3 বার সুবহান রাব্বিল আলা বলে সেজদা থেকে মাথা তুলছে, পরে যেই মাত্র সেজদা দিছে আর সেজদা থেকে মাথা ওঠে না। প্রত্যেকটা সাহাবী 100 বার সুবহান রাব্বিল আলা কয়, কিন্তু নবী সেজদা থেকে মাথা তোলে না। উমরের চিন্তা হলো, কে রে, নবী কি সেজদাতে অসুস্থ হলো নাকি? মাথা তুলবার চায়, কিন্তু আতিউল্লাহ ও আতিউর রাসূলের কারণে মাথা তুলবার পারে না। সময় পরে নবী সেজদা থেকে মাথা তুললেন, 2 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নবী যখন সালাম ফিরালেন, ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি নেবেন না। প্রথম রাকাতে 3 বার সুবহান রাব্বিল আলা ঠিকই আছে, কিন্তু দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সেজদায় এত লম্বা সেজদা দিলেন, কারণ কি? আল্লাহ রাসূল বলে, এই সাহাবীরা, তোমরা কি দেখোনি? আসলে কে দেখবে? সেজদা থাকলে দেখা যায়? এই তোমাকে ফাঁকের মধ্যে দিয়া কোন সময় যে হোসেন এসে আমার পিঠের উপর বসলো, আমি সেজদা থেকে মাথা তুলবার চাই, কিন্তু মাথা তুলবার গেলে তো হবে না, ওকে আমার পিঠের উপর থেকে নামাতে হবে। আমি সেজদা থেকে হোসেনকে যখন পিঠ থেকে নামাবার চাই, নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, যতক্ষণ হোসেন আপনার পিঠে বসে থাকবে আপনি হোসেনকে নামাবেন না। আজকে শুনে নেন, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনারা বলেন তো, আল্লাহ হোসেনকে ভালোবাসার কারণ কি? আপনি জানেন, যেদিন কারবালার প্রান্তে হোসেন 72 জনকে রওনা দিল, সেদিন উমর ফারুকের ছেলে আব্দুল্লাহ হোসেনের কাছে গিয়ে বলল, হোসেন ভাই, খামাখা গোয়ার কি করে কি হবে? এই সামান্য কয়জন নিয়ে যাচ্ছ, কুফার লোকেরা যদি তোমার সাথে বেঈমানি করে আর ইয়াজিদের লোকেরা তোমাকে যদি হত্যা করে। সঙ্গে সঙ্গে হোসেন বলেন, আব্দুল্লাহ রে, তোর বাবা ইচ্ছা করলে তোকে খলিফা বানাবার পারত, কিন্তু তুই আব্দুল্লাহ রে খলিফা না বানায়া উসমানকে খলিফা হওয়ার সুযোগ কেন দিল? উসমান গনি তার সন্তানকে খলিফা বানাবার পারত, কিন্তু তার সন্তানকে খলিফা না বানায়া আমার বাবাকে খলিফা হওয়ার সুযোগ কেন দিল? এই আব্দুল্লাহ, তুই যা আমারে বলতেছিস, খামাখা গোয়ার কি করতেছিস? আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার হাসান ভাইকে খলিফা দিবার পারত, কিন্তু না দিল। আমিরে মুআবিয়া খলিফা হলো, কিন্তু আমিরে মুআবিয়া আবু বকর, উমর, উসমান, আলীর পথ না ধরে নিজের সন্তান ইয়াজিদকে খলিফা বানালো। নবী ইসলামকে জলাঞ্জলি দেওয়া যাবে না, দরকার হলে জীবন দেব, বাতিলের সঙ্গে হোসেন আপোষ করবে না। বলে কোন ঠিক কিনা? আপোষ করছে না? করছে, জীবন দিছে। আল্লাহ হোসেনকে ভালোবাসার কারণ, আমাদের রংপুরের সারা জীবন রংপুরের লোককে আমরা মুফিস করছি। মুফিস, আমার এলাকায় রংপুর কাজ করবার আসলি, এ মুফিস, কিন্তু এখন থেকে কান ধরে তওবা করছি, রংপুরের লোককে আর কোনোদিন মুফিস বলবো না, কারণ রংপুরের আবু সাইদ সর্বপ্রথম বাতিলের বিরুদ্ধে জীবন দিয়েছে। ধরে কোন কথা ঠিক কি? মার মার, আপনার ওই ভিডিও দেখছেন, এর কথা কোন দেখছেন? আপনার বলেন তো, আবু সাইদকে প্রথম যখন গুলি করলো, আবু সাইদ কি মাটিতে বসেছে? দেখছে? গুলি করার পরে আবার সামনে এসে আবার গুলি করছে, আবার গুলি করছে। এরপর আবু সাইদ কিন্তু পিছন থেকে দৌড় দেয়নি, ওখানে বসেও নি, আবার সামনে যখন দাঁড়ায় থাকে আবার গুলি করছে। তখন এক ভাই দৌড়ে এসে চিন্তা করতেছে, এত গুলি করে তারপরে ছেলেটা মাটিতেও বসে না, চিৎকারও দেয় না, কান্নাকাটিও করে না। এক ভাই দৌড়ে এসে যখন ওর হাতটা ধরছে, তখনই কিন্তু মাটিতে ঝুলে পড়ছে। তোর এখন কথা ঠিক কি? এই দৃশ্য দেখার পরে বাংলাদেশের প্রত্যেকটা যুবকের রক্তের মধ্যে আগুন ধরে গেছে, রক্তের মধ্যে আগুন ধরে গেছে, যে বাতিলের গুলি ইমানদারের কোনো ক্ষতি করতে পারে না, বলে ইমানের পাওয়ার আরো বাড়ায় দেয়। তোর এখন কথা ঠিক কি? আপনি কি মনে করছেন আবু সাইদ মরিছে? আমার গ্রাম সম্পর্কে আসাদ ভাই আমার মোবাইল করে বললো, হুজুর আমার একটা ছেলে হয়েছে, আমি নাম রাখতে চাই, আপনি একটা ভালো নাম কম। আমি চিন্তা করলাম, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভালো নাম হলো আবু সাইদ। হাসিনা পড়ে গেছে আবু সাইদের জীবন দেওয়ার কারণে। জোরে করে কথা কন না কেন? তা আমি আমার ওই ভাইরে কইলাম, ভাই একটা ভালো নামের খোঁজ আমার কাছে আছে, তুমি যদি পছন্দ করো রাখতে চাও তাহলে আমি নামটা বলবো। কেন আপনি হুজুর মানুষ বলেন। আমি বললাম ছেলেটার নাম রাখো আবু সাইদ। আমার ভাই বলতেছে, আলহামদুলিল্লাহ হুজুর, এ আবু সাইদের কথা মনেই নাই। মনে থাকবি না, হে এখন তার নাম, বেটার নাম আবু সাইদ ছিল সবসময় মনে থাকবে। জোরে কোন কথা ঠিক।
ছেলেটার নাম রাখছে আবু সাইদ। কিছুদিন পরে আমার খালা, ওনার মেয়ের একটা মেয়ে হয়েছে। আমার এই খালা মোবাইল করে বললো, বাদান যত আমরা সন্তানের নাম রাখি তোমার কাছ থেকে শুনি, আমার মেয়েটার একটা মেয়ে হয়েছে, আমার নাতনি হয়েছে, নাতনিটার নাম কি রাখবো? আমি বললাম, খালা একটা ভালো নামের খোঁজ আমার কাছে আছে। বলে কি নাম বাবা? আমি বললাম হাসিনা। হাসিনা, তুমি কেমন আরে একটা জালেমের কথা কো? ওরে বাবা রে, হাসিনা নাম তোমার কথা শুনে তা খেপে গেছে ভাই। আমি তখন মনে করলাম, বাংলাদেশের মানুষ যদি সজাগ থাকে 100 বছরে কোনো মেয়ের নাম হাসিনা রাখবে না। ধরে কোন কথা কি না? এখান থেকে কি বুঝলে? আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা মরে, আর জালেমেরা বেঁচে থাকলেও বাঁচে। হ্যাঁ, আপনারা কি মন খারাপ করতেছেন? এই কমিটির লোকেরা আমাকে বলেছে, হুজুর আমরা বেশি রাত ওয়াজ করি না, 11টার উপর আমরা যাই না। কিন্তু আমি তখন চিন্তা করলাম, আমি এমন একটা বক্তা ভাই, আমি ঘড়ির দিকে তাকে ওয়াজও করি না। এই মুরব্বী এতে বাবা, মুরব্বী কম, এখন বিপদ রে, বসেন বাবা, বসেন বসেন, আল্লাহর হস্তে বসেন বাবা। মুরব্বী কলেও খেবে, আমার মুরব্বী কয়। এই ছেলেরা হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাইছে। আপনারা কারা কারা এই কোরআনের মাহফিলের পক্ষে 2 হাত তুলে আমার আল্লাহকে একটু হাত দেখে পারছে? বাগান হাত তুলে লিল্লাহি তাকবীর, হাত নামান। এখন আপনাদেরকে আমি বলবো যে বাংলাদেশে আগামীতে এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটা কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আর ঘরে ঘরে না, এখন ডাইরেক্ট মার হবে। এতদিন অ্যাঙ্গেলে মার হচ্ছে, আর অ্যাঙ্গেল চলবি? আল কোরআনের আলো সংসদে আমরা আগামীতে কোনো জালিমকে সংসদে পাঠাবো না, ভালো মানুষগুলোকে নির্বাচন করে আমরা সংসদে পাঠাবো। ধরে কোন ঠিক কিনা? তাহলে আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। আমাকে বলছে, হুজুর আপনি একটু সবার কাছে বলবেন যে এই মাহফিলের জন্য সবাই যদি 10, 20, 50 থেকে 100 টাকা করে দেয়, তাহলে আমাদের প্রতি বছর মাহফিল করা সম্ভব হয়। তো এখন যদি আপনাদের কাছে ব্যাগ যায়, রুমাল যায়, আপনারা কারা কারা 1 টাকাও দেবেন না? না এরকম কেউ যদি থাকে, আর এই মুহূর্তে টাকা না দিয়ে যারা উঠবি, আমরা দোয়া করবো আল্লাহ 1 সপ্তাহের মধ্যে যেন প্যারালাইসিস হয়। যেরকম কি হয়? আপনার কি মনে করেন কোরআনের ক্ষমতা আছে না নাই? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমরা দোয়া করব আল্লাহ এই কোরআনের মাহফিলে 10 টাকা 20 টাকা দিয়ে হলেও যারা সহযোগিতা করবে, 1 বছর যেন ডাক্তারের কাছে যাওয়া না লাগে। এজন্য কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। যারা দিবেন, যা পারেন, 10 পারেন, 5 পারেন, 20 পারেন, লিল্লাহি তাকবীর। এই ব্যাগেলারা কোথায় রে? ব্যাগেলা হাত তোলো, কয়টা আছে? কোন দিকে সেট করা আছে? বাম সাইড, এই সাইডে। আচ্ছা তোমরা ঢুকে যাও, বাদান ঢুকে যাও, আর আপনারা পকেট থেকে বার করেন 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তা আপনারা দান করবেন। এই মুহূর্তে ওটা বাদ দিয়ে একটু জিকির করেন, কেউ উঠবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আমি ছাত্রা মাহফিল করলাম, সে মাহফিল শুনে আসার সময় অ্যাক্সিডেন্ট করে একটা ছেলে মারা গেছে। আপনারা যে মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন, মশান মারতেছেন, পার্সোনাল মশান মারা চলবে না। বাড়ির থেকে আইসি, বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই। জোরে কোন কথা ঠিক কিনা ভাই রে? আসার সময় ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মহিলাদের প্যান্ডেলেও যাবে, কারা যাবে? মহিলাদের প্যান্ডেলও সেট করা আছে, আপনারা যান, মায়ের আল্লাহর রাস্তা দান করবেন। আজকে পুরুষের চাইতে আপনাদের ওয়াজ কিন্তু তুলনামূলক বেশি হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? তারপরে সময় যদি আপনারা দেন, আমার মা বোনদের জন্য ফাতেমার থেকে কিছু ওয়াজ শোনাবো। আমার মা বোনের যদি ফাতেমাকে গ্রহণ করে, ফাতেমার সঙ্গে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবে। এই আদায়ের মধ্যে আমি আপনাদের কাছে জানতে চাই,
ফাতেমার জীবনের সবচাইতে বড় আমলের নাম কি? আর কয় না। ফাতেমার জীবনের সবচাইতে বড় আমলের নাম হলো পর্দা। এই মাঝখানে ওঠা বসা শুরু করলেন কেন? আরে আপনারা উঠবেন কেন? আপনারা কি মনে করছেন এটা সারা রাতের মাহফিল? দেন সবাই ব্যাগের মধ্যে দেন 10, 20, 50, 100। মুরব্বী 2 জন বসে আছেন, আপনারা দিচ্ছেন বাদাম? আপনারা দিচ্ছেন 3000 দিচ্ছেন, আগে দিচ্ছেন। আমি কি আমার কি দিবেন? কে বাজান আপনিও দিচ্ছেন? দেন, কিছু দেন। সভাপতি সহ সভাপতি আগেই দিয়ে দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদ লা ইলাহা। ব্যাগগুলো নিয়ে কোথায় যাবে? এরা যে ব্যাগে আদায় করতেছে এগুলো নিয়ে কোথায় যাবে? এই তেজে আসবে সব ব্যাগ। কয়টা ব্যাগ দিয়েছেন আপনাকে হিসাব আছে? কয়টা দিয়েছেন? আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা নাই যে হুজুর আমার বাপ মা কবরে গেছে, এই কোরআনের মাহফিলের জন্য আমি 500 টাকা আমার বাপ মা রুহের মাগফিরাতে দান করলাম। এতগুলো মানুষের মধ্যে এরকম কি একটা বান্দাও নাই? আপনাদের মধ্যে কি এরকম কেউ আছেন যে হুজুর আমার বাপ মার কবর যেন আল্লাহ জান্নাতের টুকরা বাড়ায়, এই নিয়তে আমি কোরআনের মাহফিলে 500 টাকা দিলেন? যাদের বাপ মা মারা গেছে একটাবার চিন্তা করে দেখেন তো, আপনিও মারা যাবেন ভাই, বাপ মার জন্য আপনি দোয়া করবেন, আপনার ছেলেরাও আপনার জান্নাতের জন্য দোয়া করবে। আপনি যদি না করেন খালি খালি তো আর কাম হবে না। এই জন্যে আপনাদের মধ্যে কোনো একজন আল্লাহর বান্দা যদি থাকে, আমি দোয়া করে দেবো আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে যেন আল্লাহ তাকে জান্নাত দেয়, 500 টাকা দেবেন। মাশাআল্লাহ, একজন আল্লাহর বান্দা হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। ওই যে পিছনে আরেকজন, আসো বাবা, আসো আসো আসো। কত আছে? বাপ মার রুহের মাগফিরাতে আমার ভাইজান 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরেকজন তোমার বান্দা বাপ মার কথা মনে করে 500 টাকা দান করেছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। মা কান্দে, বাবা কান্দে, কবরেতে শুয়া দেখলি না রে দরদের ব্যথা একবারও আসিয়া। কত টাকা কত হালে কত দিকে চলে যায়। আর বাপ মার কথা শোনার পরে মনটা যদি না গলে, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। ভালোই চলতেছিল, টাকা চাওয়ার কারণে অনেকে উঠে গেল। আপনারা বলেন তো, সবার টাকা কি ভালো কাজে খরচ হয়? কথা বলেন হয়? এই যারা বসে আছেন আপনি একটু সামনে আসেন তো ভাই। গেছে গেছে যার যেরকম, কারণ আমরা অনেক বড় ধানের ঠিক দেখি, দেখি না? আপনারা কি কন, ধানের পালা কন না ঠিক কন? সব ধান এক জায়গায় নিয়ে জল ঘরে সবাই বলে অনেক ধান অনেক ধান। একজন বলতে সব ধানও আছে, চিটাও আছে। চিটা বাতান কেমনে বুঝবো? হিঙ্গা বড় একটা ফ্যান নিয়ে আসা চালু কর, ফ্যানটা চালু করছে, এরকম ধান যখন তোলে তখন চিটা পাতানকে ঠিমের মধ্যে থাকে না, উড়ে যায়, উড়ে যায়। এখানে চিটা পাতান মার্কা যারা আদায়ের কথা শুনে উড়ে গেছে, তার মানে বোঝা গেল এরা খালি শুনবার আর আবু জেহেলের মতন, আবু বকরের মতন গ্রহণ করতে চায়নি। যাবেন কেন? আমার আলোচনা কি শেষ? আজকের শেষটা কি? আর দও মুখলিবাত। আপনি জানেন আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি নাও থাকতে পারে। আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত হতে পারে। জোরে কোন ঠিক কি? যাবেন কেন? এইটুকু ধৈর্য যদি আপনাদের না থাকে তাহলে এত বড় মাহফিল এরা কেমনে করবে? এই ব্যাগগুলো সব টেজে নিয়ে আসো। এখন আসেনি, একটা ব্যাগও আসেনি। কে আদায় করে ব্যাগ কোন দিয়ে গেল রে?
হ্যাঁ, ব্যাগ ফুটি যাবে। আচ্ছা, সেটা বলবেন তো আমাকে, আমি তো তাকায় আছি, ব্যাগ আসে না। যাই হোক, মাহফিলের সেক্রেটারি ওটা নিয়ন্ত্রণ করতেছে, অসুবিধা নেই, জাগা মতো গেলি হলো। আর একজন আল্লাহর বান্দা 500 টাকা কোরআনের জন্য দান করছে। আল্লাহ দানকে কবুল করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, ধরে কর আমিন। আমি 2 জন সভাপতি সহসভাপতিকে বললাম, ওরা বলতেছে হুজুর আমরা আগেই দিছি। তারপর আমার ভাইজান আবার কোরআনের জন্য 500 টাকা দিছে। ও ভাইয়ের কোনো টাকাই নাই, নাই টাকা থাকলে তো ডাক্তার খাবি রে পাগলা, ও আনেননি। ও আচ্ছা ঠিক আছে। না না, এইরকম জাকাত বসে বাড়ির টাকা তুলে হবে, অন্তত কিছু টাকা নিয়ে আসা দরকার আছে। যাক আলহামদুলিল্লাহ, আনে না, দিছেও নি, না দিলেও পরে দিবে, সমস্যা নেই। মহব্বতে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, সাহাবীরা রে, তোমরা যখন সিজদায় ছিলাম ওই সময় হোসাইন এসে আমার পিঠে চড়ে বসেছে। আমি হোসেনকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দেব, হাবিব গো আপনি নামাবেন না, হোসেন যতক্ষণ পিঠে থাকবে আপনাকে সেজদার মধ্যেই থাকতে হবে। হোসেন যখন পিঠ থেকে নামা যায় আমি তখন সেজদা থেকে মাথা তুলি। ওমর ফারুক বুঝবার পারছে যে হোসেন নবীর পিঠে চড়ে বসলে আল্লাহ না চাইলে নবী নামাবার পারে না। সেই হোসেনকে মেয়েটা পছন্দ করেছে, আমার আব্দুল্লাহর কাছে হোসেনকে রাখা যাবে না, হোসেনের কাছে আব্দুল্লাহ থাকতে পারবে না। পারবে? জুমার দিন সব মুসল্লি মসজিদের মধ্যে, আর আব্দুল্লাহ আর হোসেন খেলাধুলা করতেছে। আব্দুল্লাহ আর হোসেন খেলাধুলা করতেছে। হোসেনের হাতে একটা কলম ছিল, যেরকম কি ছিল, কলমটা ফেলে দিতে আব্দুল্লাহ কলমটা দিত। আব্দুল্লাহ কলম এনে হোসেনকে দেয়, আবার ফেলে দেয়। এ আব্দুল্লাহ কলমটা হাত দে। আব্দুল্লাহ দৌড়ে গিয়ে কলম এনে হোসেনকে দেয়, আবার ফেলে দেয়। হোসেন বলতেছে আব্দুল্লাহ কলমটা দে, বারবার তুই কলম ফেলে দেস, আর আমি তো কলম দেবো, আমি কিন্তু চাকর নাকি? দুইজনই কিন্তু বন্ধু। হোসেন বলতেছে তুই না রে, তোর বাপও আমার চাকর রে, তুই খালি তুই না, তোর বাপ আমার চাকর। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ দৌড়ে মসজিদ নববীর কিনারে গিয়ে দাঁড়ায়, কান্দের বলে বাবা হোসাইন আমাকে চাকর বলেছে, এমনকি আপনাকেও চাকর বলেছে। খুতবা শেষ করার পর ওমর ফারুক আব্দুল্লাহর হোসেনকে ডাকতে বললেন, বাজান তুমি নাকি আমার আব্দুল্লাহর চাকর কইছো, আমারও চাকর কইছো, এইটা কি তুমি কাগজে লিখে দিবার পারবা? এইটা কি তুমি লিখে দিবার পারবা? হোসেন বলতেছে যেইটা মুখে বলেছি সেইটা লিখে দেওয়া তোমার কোনো আপত্তি নাই। ওটা লিখে দেওয়ার পরে হোসাইনের ওই লেখাটা নিয়ে ওমর ফারুক সুমুদে বললেন, আব্দুল্লাহ আর কোনো টেনশন নাই, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, সাইদুস শাবাব। আল্লাহ রাসূল বলেছেন সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, হাসান আর হোসাইন। হোসেন যখন তোকে আর আমাকে গোলাম বানাইছে আর কোনো টেনশন নাই, বিনা বিচারে হোসেনের গোলাম হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। তাহলে আব্দুল্লাহ ভালো না হোসেন ভালো? এইটা ওমরের কাছে যখন শুনবার চাইছে, ওমর ফারুক বলতেছে মা আমার আব্দুল্লাহর চাইতে তোমার হোসেন পছন্দ করা হোসেন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসব। যে সমস্ত মায়েদের এখনো বিয়া হয় নাই, আমি তাদের জন্য নসিহত করতেছি, মা সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। আপনারা কার সাথে বিয়ে বসবেন? টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে খারাপ লাগে? সম্পর্কে আমার খালাতো বোন আমারে কয়, ভাইজান আমার স্বামী শাকিব খানের মতন সুন্দর। স্বামীকে নিয়ে যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খালি কুত্তের মতন তাকা থাকে আমার স্বামীর দিকে, আমার খুবই খারাপ লাগে। ভাই এমন কোনো দোয়া আছে যে দোয়া আমল করলে
আমার স্বামীর দিকে আর কোনো মেয়ে মানুষ তাকাবে না। আমি বললাম আমল কিছুই না, তোমার স্বামীকে চাচা বানাও। যেই কইছি চাচা বানাও, আমার খালাতো বোন বলে হুজুর আপনার কাছে দোয়া চাইলাম, আমার স্বামী চাচা কিভাবে এটা বলা যায়? বলবার করি তো, বানাবার করছি। তোমাকে কি চাচা বলবার করছি? ঠিক মতো মোবাইলে শব্দটা শুনবে, চাচা বানাও। কিভাবে চাচা বানাবো? বলে হাত পাও ধরে আর দাড়ি থোয়ার ব্যবস্থা করে। একে স্বামীর পাও তেল দিয়ে হাত পাও ধরে দাড়ি থোয়ার ব্যবস্থা করছে। এখন দাড়ি চাল আঙ্গুল হয়ে গেছে। ওই এখন স্বামীর নিয়ে তখন বাইরে যায়, একটা মেয়ে মানুষ আর স্বামীর দিকে তাকায় না। কেউ তাকায় বলে চাচা আসসালাম আলাইকুম। কি ভাবতেছেন মায়েরা, কি ভাবতেছেন? নিজের স্বামীকে যদি নিজের জন্য রিজার্ভ করবার চান, তাহলে দাড়ি টুপিওয়ালারা কখন খারাপ হতে পারে না। জোরে করে কথা ঠিক কি না? প্রত্যেকটা মেয়েরাই বিয়ে করবি নায়ক, আর বিয়ের পরে আলেমের মতন স্বামীর ভালোবাসা চাবে, এটা কখনোই সম্ভব না। আপনার বলেন তো, নায়ক যারা সবচেয়ে সুন্দর যারা, এগুলো চরিত্রের কোনো গ্যারান্টি আছে? এটা শাকিব খান। যে মেয়ে মানুষ চিকন হয় ওর কাছে যায়, ওই যে কি মন্ত্র জানে, মোটা বানায়। আর মামুনুল হক বিবাহ করেছে, বাতিল সরকার ধর্ষণের কেস দিয়ে তাকে জেলখানায় বন্দি করছে। তোরে কোনো কথা ঠিক না? অনুবীক্ষণ দিয়ে তদন্ত করে দেখে, ও বাবা রে, মামুনুল হক তো ধর্ষণ করা দূরের কথা, ওই মেয়েটাকে আগেই বিবাহ করেছে। একটা আলেম কোনোদিন কোনো মেয়েকে ধর্ষণ করতে পারে? জোরে গান কথা কন না কেন পারে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। দেখবেন সমস্ত ছেলেরা ভালো হওয়ার চেষ্টা করবে। ভালো ছেলের 1 নম্বর গুণ হলো মহারণার টাকা নগদ দেওয়া লাগবে, ডিমান্ড নেওয়া যাবে। কথা কয় না। যারা মুরব্বী তারা বলতেছে না। এক লোক সারা জীবন ঘুষের চাকরি করতে, বুঝলেন, ঘুষের চাকরি করে এসে বুড়া বয়সে আল্লাহ বলতেছে, আল্লাহ আজ থেকে তওবা করলাম, আমি আর জীবনে কোনো দিন ঘুষ খাবো না। যখন চাকরি নাই তখন তওবা করতেছে, আমি আর জীবনেও ঘুষ খাবো না। আল্লাহ 2 কান্দের দিয়ে ফেরেশতা কয়, কে রে শয়তান, তোর চাকরি আছে? চাকরি যতদিন ছিল ততদিন তুই ঘুষ বন্ধ তওবা করিসনি, আর এখন চাকরি গেছে তওবা করতেছিস। বুড়া মানুষ বলতেছে, আল্লাহ আর জীবনে আমি চুরি করবো না। আল্লাহ আল্লাহ কয়, তুই চুরি করবার দিলেও তার পারবো না, তুই নিজেই লড়াই পারিস না, কেমনে চুরি করবি? আমি যুবকদেরকে বলতেছি, যারা এখনো বিয়ে করেনি তাদেরকে বলতেছি, আপনাকে বলতেছি, আবার বিয়ে করবেন? এখানে কি 10টা যুবক আছে এখন পর্যন্ত বিয়ে করেনি, বিয়েতে ডিমান্ড নেবে না, এরকম কোন যুবক আছে যে হাত তুলে বলবে হুজুর আমি বিবাহ করিনি, বিবাহে মহারণা নগদ দিব, ডিমান্ড নেব না? একটা যুবক দেখে হাত তোলেন তো দেখি। একেবারে হাত তুলছে খাটো করে, ওদের পিছনে খাড়া হতো দেখি, খাড়া হতো দেখি। দেখেন তোর চেহারা দেখে কি মনে হয়? এতক্ষণ পর্যন্ত যে ওয়াজ করছি মিল আছে না নাই? মিল আছে না নাই? একটা দাড়ি চাঁচা খাওয়ার পারলো। এক মেয়ের বাপের বাড়ি যে দেখি একটা মোটর সাইকেল কিনে থাকে, তো মোটর সাইকেলের যে ট্যাঙ্কির কাছে দোপা, পিছন থেকে সিট উঠছে, এরকম দোপা, বুঝলেন, তারপরে পরকার সিট এইরকম উঠছে। আমি মেয়ের বাপকে বললাম, ভাই এরকম ব্যবসায়ীতে মোটর সাইকেল কিনেছেন কেন? বলে ওদের শালা জামাই কি মোটর সাইকেল আছে। তা আমি এখন মোটর সাইকেল কিনে না এমন ভাব করছি, হুজুর দেখে আমার জামাই শালা এই দোফার মধ্যে থাকবি, আর আমার মেয়ে উঁচের বসবি, ওর ঘাড়ের উপর হাত দিয়ে ওই মোটর সাইকেল চালাবি, আর মেয়ে ওর ঘাড়ের উপর হাত দিয়ে থাকবি। ডিমান্ড নিলে কি হয় দেখ। নিয়ত করেন যারা বিবাহ করেন নাই, মহারণা অল্প হলেও নগদ দিবেন, আর কোনো ডিমান্ড নেওয়া চলবে। আলতা দিগির মাহফিলকে আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাকে আগেই বলেছে হুজুর আপনি তুলে দেব আগে, 11টার আগে মাহফিল শেষ করা লাগবে। 11টা পার হয়ে গেছে, আপনাদের দিকে খেয়াল করে আমি 15-20 মিনিট ওয়াজ বেশি করলাম। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিকে, জোরে কোন আমিন। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে সুন্নাতের বাগান, কেউ যদি নেন এই বইটা কিন্তু দান,
আপনারা 50 টাকা দান করবেন বইয়ের বিনিময়ে, খালি খালি না, বইটা নেবেন 50 টাকা দান করবেন। এর 1 টাকা আমার জন্য খাওয়া সম্পূর্ণ হারাম, সমস্ত টাকা আমার এতিম অনাথ মাদ্রাসার জন্য ব্যয় করা হয়। মোনাজাতের পরে যদি কেউ পারেন, টেজের উপর সামান্য কয়টা বই আছে, আপনারা 50 টাকার বিনিময়ে বইটা নেবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, বহু কষ্টের বিনিময়ে আজকের আলতা দিঘি মাহফিল, আল্লাহ হাজার হাজার টাকা খরচ করে, আল্লাহ হাটে বাজারে ভিক্ষা করে, কত কষ্ট করে তোমার বান্দারা আজকের জান্নাতের বাগান লাগাইয়া দিছে। আল্লাহ ও মাবুদ, মুনাজাতের সঙ্গে সঙ্গে মাহফিলের সমাপ্তি হবে, আগামী বছর পর্যন্ত আমরা বাঁচবো এর কোনো গ্যারান্টি আমাদের নাই। হতে পারে আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত। যদি জীবনের শেষ মোনাজাত মাহফিল হয়, তাহলে আজকের মাহফিল উসিলায় আমাদের সকলের জীবনের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিন। যারা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে জান্নাতের বাগান লাগাইছে, তাদের সকলকে আল্লাহ আপনি মাফ করে জান্নাতি কবুল করেন। আল্লাহ মাহফিলের শুরু থেকে মোনাজাত পর্যন্ত যত আয়াত তেলাওয়াত করা হয়েছে, হাদিস শরীফ বলা হয়েছে, দোয়া দরুদ জিকির আজকার হয়েছে, আল্লাহ কবুল করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আপনি পৌঁছায়া দেন। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ ফরিহাদ দিয়া কবুল করেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। যাদের মা নাই তারা বুঝতেছে, কতদিন বউকে বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো, কিন্তু কোনোদিন দেখলাম না আমার যাওয়ার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। আমার মা যখন দুনিয়াতে জীবিত ছিল, মায়ের ঘরের জানলার পাশে যখন হেঁটে যাইতাম, মামার জুতার শব্দে বুঝতে পারতো আমার কলিজা টুকরা ওয়াজ করে আইছে। মা যখন দরজা খুলে দিত, আমি বলতাম মা আমি আমার বইয়ের জন্য অপেক্ষা করতেছি, দরজা খুলবে, আর তোমারে তো আমি ডাক দেইনি, মা তুমি কেমনে দরজা খুললে? মা কান্দের বলে, পাগল রে, সন্তান বাহিরে গেলে মায়ের চোখের ঘুম ধরে না। এই দরদের মা, এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে তুমি জান্নাত কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে রে, কিন্তু আমাদেরকে এতিম করে থুয়া বাবা চিরদিনের জন্য এতিম হইয়া কবরের ঘরে ঢুকছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে জনম দরদি বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের বাপ মা এখনো যাদের জীবিত আছে, আল্লাহ এই দুইটা নিয়ামতের হায়াত তুমি বাড়ায়া দাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। তোমার বান্দার দুই হাত তুলে আমিন আমিন করতেছে। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশা তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, এই মাহফিল কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিল কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য যারা, তাদের সকলকে আল্লাহ জান্নাতি সদস্য হিসেবে কবুল করে নাও। প্রত্যেক বছর এমন করে জান্নাতের বাগান যেন একটা বার লাগাবার পারে, বছরে একবার, আল্লাহ এমন ইমানি শক্তি রেখে দান করে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আল্লাহ আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও।
আল্লাহ আগামীতে আমরা দেখব শুধু কোরআনের ওয়াজ শুনবো না, কোরআন দিয়ে যেন বাংলাদেশ চলে। এ দৃশ্য আমাদের সবাইকে দেখার তৌফিক দিও আল্লাহ। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি ভাইজান, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি ভাইরে। একদিন আমরা সবাই মরে যাব। ও দাদু, ও সোনার ময়নারা, আমরা কেউ বাঁচব না, মরে যাব। একদিন মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে। ও ভাই, বড়ই পাতা গরম পানির মধ্যে চুবাইয়া আমাদের সবাইকে গোসল করায় দিবে। রঙিন কাপড় খসে, সাদা কাপড়ের কাপড় আমাদের চকলেটের মতন মুড়াইয়া ফেলবে। ওরে যাব আল্লাহ, আমরা কেউ থাকবো না দুনিয়ায়। মিশে মায়াই বন্দিরে থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার হায়াতের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহর কাছে বলেন ভাইজান, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও মধুর বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু